আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে আমরা ইউএমএল ডায়াগ্রাম নিয়ে আলোচনা করব। ইউএমএল ডায়াগ্রামটা কি এবং এটি আমরা কি কাজে ব্যবহার করতে পারি এবং কি ধরনের কোড করতে পারি। তো ইউএমএল হইল আমাদের ফুল মিনিংটা হইল ইউনিফাইড মডেলিং ল্যাঙ্গুয়েজ। সাপোজ আপনি একটা স্টুডেন্ট, তো স্টুডেন্টের ফুল ইনফরমেশন আপনার প্রয়োজন, তো সেটা আমরা কি করে পেতে পারি? শুধু আপনার স্টুডেন্টের নাম ঠিকানা দেওয়া থাকলে তা কি আমরা ইউএমএল ডায়াগ্রামের মাধ্যমে প্রকাশ করতে পারি? অবশ্যই পারি। তো চলুন আমরা দেখি ইউএমএল সম্পর্কে পুরো বিস্তারিত। তো তো একটা ইউএমএল ডায়াগ্রামে আমাদের কি কি থাকতে পারে? তো স্ট্রাকচার অফ ইউএমএল ডায়াগ্রাম। তো একটা ইউএমএল ডায়াগ্রামে আমাদের ক্লাস নেম থাকবে, ভেরিয়েবল নেম থাকবে এবং মেথড নেম থাকবে। আবারও বলছি আমি, স্ট্রাকচার অফ ইউএমএল ডায়াগ্রামে আমাদের কি কি থাকবে? একটা ক্লাস নেম থাকবে, একটা ভেরিয়েবল নেম থাকবে, একটা মেথড নেম থাকবে। চলুন পরে। তো আমরা এখানে কি কি অ্যাক্সেস মডিফায়ার পাই? প্লাস থাকলে কি, মাইনাস থাকলে কি, হ্যাশস্ল্যাশ থাকলে কি, আন্ডারস্কোর থাকলে কি, তো আমরা সেটা দেখি একটু। প্লাস থাকলে আমাদের পাবলিক লিখতে হবে, মাইনাস থাকলে আমাদের প্রাইভেট লিখতে হবে, হ্যাশ থাকলে প্রোটেক্টেড লিখতে হবে, এবং আন্ডারস্কোর থাকলে স্ট্যাটিক লিখতে হবে। তো এখানে আমাদের ইউএমএল ডায়াগ্রামের একটা এক্সাম্পল আছে। সাপোজ একজন স্টুডেন্টের এজটা দেওয়া আছে ইন্টিজার টাইপের, স্যালারিটা দেওয়া আছে ডবল টাইপের, আইডিটা দেওয়া আছে স্ট্রিং টাইপের, এবং আমাদের ডিসপ্লে কি কি করবে সেটা এখানে দেওয়া আছে। আমাদের ডিসপ্লেটা আছে ভয়েড টাইপের, ডিসপ্লেটা আছে ইন্টিজার টাইপের, এবং আরেকটা ডিসপ্লে আছে ডবল টাইপের, এবং মেনটা ভয়েড স্ট্রিং, অর্থাৎ ভয়েড টাইপের মেন একটা ডায়াগ্রাম আছে। তো আমাদের এখানে যদি মেন থাকে, মেন স্ট্রিং ভয়েড থাকে, তাহলে আমাদের মেন ফাংশনটা স্টুডেন্ট নামে আমরা একটা মেন ক্লাস নিব, এবং ক্লাসের নামে যে ফাংশনটা হবে মেন ফাংশন, তা সেখানেই আমরা কাজগুলো করতে পারবো। তো চলুন আমরা কোডে দেখি কি করে আমরা করতে পারি। তো ফার্স্টে আমি নেটবিনে চলে যাচ্ছি। নেটবিন থেকে আমি একটা প্যাকেজ ক্রিয়েট করব। তো আমার এটা অনেক বড় একটা ফাইল, তো এখানে অনেক সময় লাগে। তো চলে এসেছে আমাদের নেটবিনস। তো চলুন আমরা নেটবিনসে যাই। নেটবিনসে ফার্স্টে আমি একটা প্যাকেজ ক্রিয়েট করব। প্যাকেজের নামটা দিব, যেহেতু আমরা স্টুডেন্টের নামে ক্লাসটা নিতে চাচ্ছি, তো আমরা স্টুডেন্ট নামে একটা প্যাকেজ ক্রিয়েট করব। তো আমরা স্টুডেন্টের নামে একটা প্যাকেজ ক্রিয়েট করলাম। তো দেখেন আমাদের প্যাকেজের আন্ডারে আমাদের ক্লাস তৈরি হয়ে গেছে স্টুডেন্টের। তো এখন আমরা কোড করব আস্তে আস্তে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার দেবেন। অবশ্যই কমেন্টে জানাবেন যে কোথায় কি ভুল হচ্ছে। তো আমি আপনাদের জন্য অনেক কষ্ট করছি শেখানোর জন্য। তো ফার্স্টে আমাদের, তো এটা আমি একটু ছোট করে নিই তাহলে দেখতে সুবিধা হবে। তো এটা একটু ছোট করে নিই, তো আমাদের সুবিধার জন্য একটু করলাম। তো আপনারা কিছু মনে করবেন না। তো দেখেন এই জায়গায় আমাদের স্টুডেন্ট, অর্থাৎ আমরা মেন ক্লাসের মধ্যেই কাজগুলো করব। আমাদের ক্লাস নেমটা স্টুডেন্ট। তো স্টুডেন্ট অর্থাৎ আমরা স্টুডেন্টের মেইন ক্লাসটাই আমাদের স্টুডেন্ট, এখানে আমরা কাজটা করব। আমাদের এসটা কি দেওয়া আছে? প্লাস। প্লাস থাকলে আমরা কি লিখবো? পাবলিক। তো প্লাস থাকলে আমরা কি লিখবো? পাবলিক। পাবলিক। এবং এসটা আমাদের কি টাইপের? ইন্টিজার টাইপের, তো আমরা ইন্টিজার টাইপের এস নিব। তারপরটা কি দেওয়া আছে? স্যালারি দেওয়া আছে। স্যালারিটা কি টাইপের? ডবল, এবং সামনে কি দেওয়া আছে? প্লাস দেওয়া আছে। প্লাস দেওয়ার কারণে আমরা লিখব পাবলিক। পাবলিক। তো এটা আমাদের কি টাইপের? ডবল। ডবল টাইপের।
তো ডবল টাইপের কি আমাদের স্যালারি, স্যালারি। এরপরেরটা আমাদের কি দেওয়া আছে আইডি, আইডিটা কি সামনেটা কি দেওয়া আছে, আইডির সামনে মাইনাস দেওয়া আছে। তো আইডির সামনে যখন মাইনাস দেওয়া থাকবে তখন আমরা কি লিখবো প্রাইভেট। তো আমরা কি লিখবো প্রাইভেট। তো আমরা প্রাইভেট লিখলাম এবং আইডিটা কি স্ট্রিং টাইপের, তো আমরা স্ট্রিং লিখবো। অবশ্যই এসটা বড় হাতের হবে এবং কি আমাদের আইডি। ওকে, তো দেখেন আমরা ফার্স্ট কাজটা করে নিলাম। স্টুডেন্ট নামে একটা প্যাকেজ ক্রিয়েট করছি যা মেন ফাংশন স্টুডেন্ট, এবং স্টুডেন্টের আন্ডারে যেগুলো দেওয়া আছে আমাদের, অর্থাৎ আমাদের ক্লাস নেম যেগুলো দেওয়া আছে সেগুলো লিখছি, এবং আমাদের মেথড কি কি দেওয়া আছে তা এখন আমরা তৈরি করব। তো ফার্স্টে আমাদের মেথডটা কি দেওয়া আছে একটু দেখি আমরা। তো এগুলো আমরা সঠিক করে নিই, তাহলে এটা অনেক ভালো কাজে দেয়। তো এটা আমি করলাম। তো এখন আমরা দেখব আমাদের ফার্স্টে আমাদের কি দেওয়া আছে। তো ভয়েড ডিসপ্লে দেওয়া আছে, ভয়েড টাইপের সামনে কি দেওয়া আছে প্লাস, প্লাস থাকলে আমরা কি লিখবো পাবলিক, পাবলিক। এবং আমাদের ভয়েডটা নেব ভয়েড, ভয়েড কি দেওয়া আছে ডিসপ্লে, ডিসপ্লে, ডিসপ্লে নিলাম। তো ডিসপ্লের মধ্যে যদি আমরা কোনো কিছু প্রিন্ট করতে চাই অবশ্যই তা প্রিন্ট করতে পারি। তো ডিসপ্লের মধ্যে আমরা কিছু একটা প্রিন্ট করে দিই। তো আমরা জাভাতে সাধারণত কোনো কিছু প্রিন্ট করতে হইলে আমাদের কি ট্যাব করতে হয়, আমি অনেকবার বলছি আবারও বলছি, এস ও ইউটি, অর্থাৎ এস ও ইউটি দিয়ে আমরা ট্যাব প্রেস করব, তাহলে আমাদের প্রিন্ট করার জন্য চলে আসবে। সাপোজ আমি ওয়েলকাম, অর্থাৎ ওয়েলকামটা প্রিন্ট করতে চাচ্ছি, ওয়েলকামটা প্রিন্ট করবে আমার এখান থেকে। তো নেক্সট নেক্সট আমাদের কি আছে, নেক্সট আমাদের কি আছে দেখি, চলেন দেখি। ডিসপ্লে আছে কি টাইপের ইন্টিজার টাইপের, ডিসপ্লেটা হবে ইন্টিজার টাইপের এবং সামনে কি আছে অর্থাৎ ফার্স্টে প্লাস আছে। তো আমরা প্লাস থাকলে কি লিখবো পাবলিক, পাবলিক লিখলাম। ডিসপ্লেটা কি টাইপের, ডিসপ্লেটা হইলো আমাদের ইন্টিজার টাইপের, ইন্টিজার টাইপের। এবং আমাদের কি ডিসপ্লে করতে হবে ইন্টিজার টাইপের, ডিসপ্লে করতে হবে, ডিসপ্লে করব আমরা, ডিসপ্লে করলাম। তো ডিসপ্লের মধ্যে আমাদের আবার ইন্টিজার দেওয়া আছে, ইন্টিজার টাইপের কি দেওয়া আছে এজ দেওয়া আছে। তো ইন্টিজার টাইপের আমরা এজ দিয়ে দিব। তো চলেন এখানে আমরা কিছু এজটা আমরা রিটার্ন করে দিই, যেহেতু এটা একটা প্যারামিটার, তো সুতরাং আমরা এখান থেকে এজটা আমরা রিটার্ন করে দিতে পারি। তো চলুন আমরা এজটা রিটার্ন করে দিই। কি রিটার্ন করব আমরা, এজটা রিটার্ন করব, এজটা আমরা রিটার্ন করে নিলাম। দেন পরে আমাদের কি আছে, আমাদের পরে আছে ডিসপ্লে ডবল, ডবল অর্থাৎ আমাদের ডবল নামে একটা ডিসপ্লে হবে, তার সামনে কি আছে প্লাস, অর্থাৎ আমরা এটাকে দিয়ে দিব পাবলিক। তো আমরা চলুন দেখি পাবলিক লিখি, পাবলিক। সেটা কি টাইপের ডবল, কি করতে হবে আমাদের ডিসপ্লে করতে হবে, ডিসপ্লে। ডিসপ্লের মধ্যে আমাদের কি আছে ডবল টাইপের, ডবল টাইপের আমরা কি নিছি স্যালারিটা নিছি, তো আমরা দিয়ে দিব স্যালারি। তো স্যালারি নিলাম। তো আমরা রিটার্ন করব কি, তাহলে রিটার্নটা অবশ্যই স্যালারি করব, রিটার্নটা আমরা তো অবশ্যই স্যালারি করব, তাহলে রিটার্ন করে দিই। স্যালারিটা রিটার্ন করে দিলাম। তো এখন মেন ফাংশনের ভিতরে আমরা কাজ করব, আমাদের মেন ফাংশনের ভিতর কি করব। তো আমরা এগুলো তো করলাম। তো এখন আমরা স্টুডেন্ট নামে, যেহেতু আমরা স্টুডেন্ট নামে ক্লাস করছি, তো ক্লাসের নামে একটা অবজেক্ট তৈরি করব। তো চলুন আমরা ক্লাসের নামে অবজেক্ট তৈরি করি। অবজেক্ট তৈরি করি, সাপোজ আমি অবজেক্টের নামই
obj দিলাম। তো অবজেক্টটা আমরা তৈরি করে ফেলছি, দেখেন অবজেক্টটা আমাদের তৈরি হয়ে গেছে। তো অবজেক্টটা যখন তৈরি করলাম, এখন যেটাকে আমি কল করতে পারবো শুধু অবজেক্ট লিখলেই চলবে, অর্থাৎ ও বি জে ডট যেটা আমি কল করতে চাচ্ছি দেখেন এখানে চলে আসছে। তো আমি ফার্স্টে কল করতে চাচ্ছি আমাদের ডিসপ্লেটা, আমি ডিসপ্লে ক্লিক করলাম, ডিসপ্লে কল করে দিলাম। পরে আমি ইন্টিজার টাইপের একটা ডাটা নিব। ইন্টিজার টাইপের কি ইন্টিজার, আমি ইন্টিজার টাইপের ধরে নিলাম অ্যান্সার, ধরলাম অ্যান্সারটা কি ধরবো আমি, তো অ্যান্সারটা কি ধরি আমি এস ধরে নিই। তো এজি তো ধরছিলাম, তো আমি এজি লিখলাম, তো এসটা দিলাম। তো এখন দেখেন আমি ও বি জে, তো আমরা যেটা ধরছি ডট দিব, দেখেন চলে যাচ্ছে, এই যে দেখেন ডিসপ্লে ইন্টিজার এস। তো আমি এটাতে ক্লিক দিব এবং এন্টার চাপবো। তো আমি এখানে কত দিতে চাই, সাপোজ আমার এজটা কত, 18+, তো আমি 18 দিয়ে দিলাম। তো এখন এটা আমি ডিসপ্লে করতে চাচ্ছি, তাহলে ডিসপ্লে করতে চাইলে আমাদের কি করতে হবে, অর্থাৎ আউটপুটটা আমাদের কি হবে, অর্থাৎ আউটপুট পাইতে চাই, তো এস ও ইউটি অর্থাৎ ট্যাব। তো এখানে তো আমি লিখি মাই এজ ইজ প্লাস, এখানে আমি কল করছি কি নামে, এ এন এস স্কোর এ জি এইচ। তো দেখেন হয়ে গেছে আমার। তো নেক্সট আমরা কি কল করব, নেক্সট আমরা কল করব ডবল। ডবল হিসাবে কি আমরা নিচ্ছি, ডবল হিসাবে আমরা নিচ্ছি স্যালারি। তো আমরা স্যালারিটা প্রিন্ট করে দিব, ঠিক আছে। তো ডবল নিলাম, ডবল হিসাবে কি নিছি আমরা স্যালারি নিছি, তো অ্যান্সার স্যালারি দিয়ে দিই। স্যালারি কল টু ও পি জে ডট, এই যে দেখেন আমার ডবল হিসাবে আমি স্যালারি নিচ্ছি, ইন্টার চাপ দেবো। তো এখন আমি স্যালারিটা কি দিতে পারি, সরি, তো স্যালারি সাপোজ আমার স্যালারি 12,000। তো দেখেন আমি 12,000 দিয়ে দিচ্ছি। এখন এটা আমি ডিসপ্লে করব, ডিসপ্লে করার জন্য আমাদের ট্যাব পাঠাম মাই স্যালারি ইজ, স্যালারি প্লাস কত দিয়ে দেব, যেটা আমরা লিখছিলাম অ্যান্সার ডিসপ্লে স্যালারি, স্যালারি। তো এখানে চলে এসছে আমাদের। সাপোজ এটা আমি এখন রান দিয়ে দিব প্রোগ্রামটা। তো চলেন প্রোগ্রামটা রান দিই, দেখেন কি দেখায়। তো প্রোগ্রাম এই যে দেখেন আমি ওয়েলকাম লিখছিলাম, ওয়েলকাম আছে, মাই এজ ইজ 18 অ্যান্ড মাই স্যালারি ইজ 12,000। তো দেখেন এটা আমরা খুব সহজে ইউএমএল ডায়াগ্রামের মাধ্যমে করতে পারলাম। তো আপনারা আশা করি ট্রাই করবেন এরকম নিজে নিজে অনেকেই, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন, আর কমেন্টে জানাবেন যে কোথায় কি ভুল হইল। থ্যাংক ইউ এভরিওয়ান।